রায়, এই রায় অবিলম্বে বাতিল করে এর একটা যৌক্তিক সমাধান এবং এর 6531 জনকে দ্রুত যোগদান করার লক্ষ্যে যা যা করণীয় এটা অবিলম্বে সম্পূর্ণ করে আমাদের এই ঝামেলা থেকে, এই অভিশাপ থেকে, বেকারত্বের অভিশাপ থেকে আমাদের মুক্তি দেখ। কারণ এটা তো সরকারের একটা ইমেজের ব্যাপার। আমাদের আসিফ নজরুল স্যার আইন উপদেষ্টা, সে নিজে সুপারিশ করেছে, সে নিজে বলেছে যে এদের এইভাবে নিয়োগ দেওয়া হোক, তার ইমেজের একটা ব্যাপার। পরবর্তীতে জনপ্রশাসন সচিব স্যার সে নিজে বলেছে যে এইভাবে নিয়োগ দেওয়া হোক। এখন তো দেখতেছি যে সচিবালয় এবং সচিব এবং উপদেষ্টাদের ইমেজের ব্যাপার। তো এই ইমেজের দিকে তাকিয়ে রাষ্ট্রের উচিত দ্রুত এটা নিষ্পত্তি করা এবং নিষ্পত্তি করে 6531 জনের, এবং এটা শুধু 6031 জন সুপারিশপ্রাপ্ত শিক্ষক না, এটা 6531 জন পরিবার এটার সাথে সংযুক্ত। হ্যাঁ, এখন আমি বলি, এটা আমি আপনাদের মাধ্যমে জানাতে চাই রাষ্ট্রের উচিত এটা দ্রুত সমাধান করা। এখন পরবর্তীতে আমাদের যে কর্মসূচি, আপনারা জানেন দীর্ঘদিন ধরে বলে আসতেছি যে আমাদের এই রায় অবিলম্বে, এই প্রহসনের রায় অবিলম্ব প্রত্যাহার করে আমাদের যোগদান না করা পর্যন্ত আমরা ঘরে ফিরব না। সেই কথার ধারাবাহিকতায় আমরা বলতে চাই, নিয়োগপত্র না পাওয়া পর্যন্ত আমাদের কর্মসূচি চলমান থাকবে এবং কালকে আমরা যথারীতি আমাদের অবস্থান কর্মসূচি এই শাহবাগের এই শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি শাহবাগের এখানে চলমান থাকবে এবং এখানে অবস্থান করব এবং এই রায় না পাওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরব না। টোটালি এটা হচ্ছে আলটিমেট কথা। আজকে আমাদের 5 থেকে 7 জন স্বাভাবিকভাবে ইনজুর্ড এবং 3 থেকে 4 জন গুরুতর অসুস্থ এবং এদের হাত ভেঙে গেছে। আমি চাইলে এখন ছবি দেখাতে পারবো। তাকে বিশ্রামের জন্য বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে। তার হাত এখানে জয়েন্ট থেকে ডিসকানেক্ট হয়ে গেছে, এরকম একটা অবস্থা। 3 জনের গুলি লেগেছে। আপনারা চাইলে, আমার কাছে ইমেজ আছে, ছবি আছে, আপনারা চাইলে দেখতে পারেন। তো এই 4 থেকে 5 জন গুরুতরভাবে অসুস্থ।